এই জন্য চাচাও ইন্তেকাল করলেন, যার ঘরে আশ্রয় নেওয়ার জায়গা। খাদিজাতুল কুবরা যে ঘরে সান্ত্বনা দিবে সেই ঘরের মানুষটাও নাই। কথা বুঝতে পারছেন? সেই ঘরের মানুষটাও কি নাই, যেই ঘরের মানুষটি রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র তো আল্লাহই দিয়েছেন তার সার্টিফিকেট, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু তারপর রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম ফি আহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার নিজের বউর কাছে উত্তম। কথা বুঝতে পারছেন? বউ যদি সার্টিফিকেট দেয় স্বামীটা ঠিক, তাহলে আপনি ঠিক। ওই গ্যাজেটেড অফিসার উনি সার্টিফিকেট দিবেন চক্ষু বন্ধ করে, হ্যাঁ চরিত্র ফুলের মতো পবিত্র, নো, ওই পবিত্রতায় কোনো কাজ হবে না। রাসূল সার্টিফিকেট নেওয়ার জন্য জায়গা দেখিয়ে দিয়েছেন। কোথায়? স্ত্রী। স্ত্রী আপনার খবর জানে, স্ত্রী আপনাকে দেখলেই টের পায় যে আপনি এখন কোন মেজাজে আসছেন। খোশ মেজাজে আসছেন, জামালি মেজাজে আসছেন, না জ্বালানি মেজাজে আসছেন, হাসি হাসি আসছেন, রাগত স্বরে আসছেন। সব পারপাস ধরার মতো ক্ষমতা আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার এই কঠিন মুহূর্তগুলোতে যিনি সান্ত্বনা দিতেন, সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জগৎ থেকে বিদায় নিলেন। কঠিন শেল, একটার পরে একটা কঠিন অত্যাচার, একটার পরে একটা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কাছে এখন থাকার মতো কেউ নাই, সব ইথিওপিয়ায় পাঠিয়ে দিচ্ছেন। পাঠিয়ে গেলেন 80 সদস্য বিশিষ্ট একটি দল। অতএব জীবনের 52 বছর কেটে গেল। কতদিন? জোরে বলেন কতদিন? চাচা আব্দুল আহাব দুষ্টামি কম করে নাই, নবীকে পাথর মেরেছে। ওই তায়েফের ময়দানে আমার নবীর উপরে তায়েফের যুবকরা যেভাবে নবীর উপরে আঘাত করেছে, কবিতার ভাষায় বলেন খুশে কফশে মুবারক পে তলবে জমে, খুশে কফশে মুবারক পে তলবে জমে, बोले ताइब सदा तू सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। আমার রাসূলের গায়ের উপরে তায়েফের যুবকরা এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছিল, নবীজির দেহ মোবারক থেকে রক্তক্ষরণ হয়ে জুতা মোবারকের সাথে পা এমন ভাবে জমাট বেঁধে গেছিল যে পায়ের থেকে জুতা মোবারককে আলাদা করা বড় কঠিন হয়েছে। ভাইরা আমার, তারপর আল্লাহর নবী তাদের উপরে বদদোয়া করেন নাই। তিনি বলেছেন বলে তায়েব সদা তু সালামত রহে, বলে তায়েব সদা তু সালামত রহে, शायद औलाद तेरी मुसलमान बने। যদি তোমার থেকে একটি শিশু কালেমা পড়ে, তাহলে আমার জীবন সেদিন সার্থক হবে। সুবহানাল্লাহ। মেলা শোক, শোকগাথা এক জীবন, জরাজীর্ণ এক জীবন, কঠিন জীবন, নির্বাসিত জীবন, অত্যাচারিত নিপীড়িত জীবন। অতএব এই ভগ্ন জীবন নিয়ে, ভগ্ন মন নিয়ে যদি তিনি হিজরত করেন, ভগ্ন মন নিয়ে তার পরবর্তী কর্মকাণ্ডগুলো আর অল্প সময় বাকি আছে সেটাকে যদি তিনি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে এটি হবে চরম ব্যর্থতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমূহ কারণ, একটা কারণ না, বলুন একটা কারণ না, বরং কি সমূহ কারণ। তার মানে অনেক 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 কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ইনভাইট করলেন। কোথায়? আরশে। তো সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতি সেই অনুযায়ী আগামীর প্রস্তুতি কর না, বর্তমান পরিস্থিতি এবং সেই অনুযায়ী কি আগামীর প্রস্তুতি। এবং এই জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শোক, তার যে কষ্টটা আপনি জানেন, শোকে কষ্টে শেয়ার যদি করা যায়, দুঃখে শেয়ার করলে তখন দুঃখ কমে যায়। কথা বল না, কোন আত্মীয় মারা গেছে, আপনি যদি সেখানে যান আর যদি তার পাশে গিয়ে আপনি যদি শরীক হন এই দুঃখের সাথে, তার দুঃখটা কি হবে? লাঘব হবে, দুঃখটা কমে যাবে। দুঃখে শেয়ার করা যায়, দুঃখে শেয়ার যদি কেউ করে। এই জন্য ইসলামের মানবতা হচ্ছে এই লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপরে 6টা দাবি রাখে,
তার মধ্যে একটি হলো যদি সে অসুস্থ হয় তাকে দেখতে যাবে, যদি সে মৃত্যুবরণ করে তার জানাজায় সে কি হবে, শরীক হবে। তার অর্থ যে তার কষ্টের সাথে সে নিজকে শেয়ার করবে, দুঃখের সাথে শেয়ার যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই মানুষটিকে সহযোগিতা করা হয় তার দুঃখটা কাটিয়ে উঠে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শেয়ার করতে চাচ্ছেন, তার দুঃখের সাথে শরীক হয়ে আল্লাহ তাআলা নবীকে কিছু কাছে এনে বুঝাই দেবেন, কষ্ট নবীর যেন লাঘব হয়ে যায়। এক উদ্দীপ্ত, এক যৌবন প্রাপ্ত, এক সুন্দর, এক চমৎকার জীবন নিয়ে যেন তিনি আবার তার নতুন উদ্যম নিয়ে তার কার্যক্রম শুরু করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগেই বলেছি সমূহ কারণ, একটি কারণ নয়। বলুন না কারণ কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখে ভরা জীবনটাকে সুখে পাল্টিয়ে দেওয়ার জন্য, যেটা আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি ওই নুরুল আনওয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইজাশতাদ্দাদ বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ওয়া উসরুকা বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। আমরা তো দুঃখ হলে কাতর হয়ে যাই, পড়ে যাই, চিত হই, কাঁদ হই, শুয়ে পড়ি। দুঃখের ভারে আমরা মাটিতে শুয়ে পড়ি, নুয়ে পড়ি। কি বলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একজন হিন্দু মানুষ, উনি সুখ না দুঃখ ঠিক করতে পারে নাই। উনি ডারউইন এবং শেক্সপিয়ারের কথা এনে দুটোর মাত্রা ঠিক করতে পারেন নাই। কিন্তু ইসলাম বলে দিয়েছে যে যদি কেউ কষ্ট ভোগ করে তাহলে এর পরিবর্তে দুইটা সুখ সে পাবে। বলুন কয়টা সুখ? সবাই বলুন, কষ্টের পরে সুখ কয়টা? দুইটা। শান্তি পাবে দুইটা। ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। সম্মানিত সুধী, এই নবীর শোক, এই নবীর দুঃখ, এই নবীর কষ্ট, এই নবীর ক্লেশ, এই নবীর মনের ভিতরে যত ব্যথা, এই সবগুলোকে যাতে তিনি পাশরিয়ে নেন, ভুলে যান। এই জন্যই বিগিনিং থেকে আল্লাহ তাআলা তার আয়োজনটা করছেন। বড় মাপের একটা যানবাহন পাঠাই দিলেন, সুবহানাল্লাহ, অত্যাধুনিক, যাতে ওইটাতে চললেই মনটা খুশি হয়ে যায়, আগের দিনের কথা যেন আর মনে না থাকে। সুবহানাল্লাহ। কি চমৎকার আমার আল্লাহ, কত পরিপাটি। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। কি বলেন? আল্লাহ তো সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আমার নবীর জন্য যদি তিনি গরুর গাড়ি পাঠিয়ে দিতেন তাহলে এটা আরো ভারাক্রান্ত মনের কারণ হতো, যে একেবারে আমার তো নিলেনই, উনি দাওয়াত দিলেন কিন্তু দিয়েছেন গরুর গাড়ি পাঠাইয়া। কথা বুঝতে পারছেন? কাজী তার সম্মানটাকে মানুষ যেন বুঝতে পারে। মেহমান কত বড়, বলুন না, মেহমান কত বড় গেট দেখে বোঝা যায়। কথা বল না, কি দেখে বোঝা যায়? গেট দেখে, তরুণ দেখে, গেট দেখে অনুমান করা যায় যে মেহমান কত বড়। কি বলেন, ঠিক না? গ্রামগঞ্জের মধ্যে সাধারণ মেম্বার সাহেব যখন আসে তখন কলার গাছ দিয়া ইয়ে বানায়, গেট বানায়। আর জামাই বাবু যখন আসে, জামাই যখন আসে তখন কি, আরে বাপরে বাপ, সিলেটের ১ নম্বর ডেকোরেটর কে আছে? কথা বুঝতে পারছেন? তাকে ডাক দিয়ে সবচেয়ে সুন্দর চমৎকার টিপটপ বাতি জ্বলে। কতক্ষণ না, লাল, নীল, সবুজ, হলুদ, ৭ রঙে বাতি যাতে জ্বলে। ৭ রং না জ্বললে তো আলো হবে না। কতক্ষণ না, একটু সুবহানাল্লাহ কোন কন্যা, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা সূর্যের আলোটা, এই আমরা যে আলো পাচ্ছি দিনের বেলায়, যে ফ্রেশ আলোটা, এর ৭ রং, ওই যে রং ধনুতে ৭টা রং আছে, ৭টা রং না মিশলে মানুষের চোখের জ্যোতিতে এত স্পষ্ট কোনোদিন দেখা যেত না। এটা সূর্যের আলো দিয়ে আল্লাহ তাআলা রিফাইন করে আমাদের জন্য পৃথিবীতে তিনি আলো দান করছেন। বলো সুবহানাল্লাহ। না হলে আমরা অনেকেই টেরা বাঁকা বহু আগে হয়ে যেতাম, আর লাল আকাশ হয়ে থাকলে আমরা ব্লাইন্ড হয়ে যেতাম, অনেক আগে অন্ধ হয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেহমান বানাচ্ছেন। পবিত্র কোরআন মজিদের দুটো বিষয়ের আলোচনা এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইসরার কথা আসছে। ইসরা মানে রাতের ভ্রমণ, আর মেরাজ মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। বলুন, সিঁড়ি দিয়ে কি উপরে ওঠা। দুটো বিষয় এখানে খুব ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা নবীকে নিচ্ছেন রাতের বেলায়। বলুন কোন সময়? কোরআন বলছে রাতের বেলায়। কেন রাতের বেলায় এটা নির্ধারণ করা হলো?
আমি সেদিন আলোচনা করেছি যে রাতের বেলা এটাকে নির্ধারণ করার পেছনে কারণ হলো এই যে দুনিয়ার মধ্যে যত ভালোবাসা, যত ধরনের আনন্দ উল্লাস, যত ধরনের একান্তে আলাপ আলোচনা, কতক্ষণ না, এই ধরনের কোন ফাংশন যতগুলো আসে সবগুলো কোন সময় হয়? রাতের বেলায় হয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তার প্রিয় বান্দাদেরকে ওলি হওয়ার জন্য রাতটাকে বেছে দিয়েছেন বিশেষভাবে। এই জন্য ওলিরা এরা দিনের বেলায় থাকে, এরা ফারসানুন নাহার, এরা দিনের বেলায় থাকে অত্যন্ত ব্যস্ত, মানুষকে এটা শেখায় ওটা শেখায়, আর রাত্র বেলায় তারা ব্যস্ত হয়ে পড়েন কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। জোরে বলুন, কাকে নিয়ে? জগতের মধ্যে সারা পৃথিবীতে নিয়ম আছে, আমাদের খোদ বাংলাদেশের মধ্যে নিয়ম আছে। দিনের বেলায় হচ্ছে পিক আওয়ার, দিনের বেলায় যদি আপনি কথা বলেন তাহলে কল চার্জ বেশি,